আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে একটা দারুণ খাবার রান্না করব, যেটা আমি আগে কখনোই রান্না করিনি। বাসন্তী পোলাও। ফেসবুকে বা ইউটিউবে খুব দেখি বাসন্তী পোলাওয়ের ভিডিও। তো আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। চালটা ধুয়ে ঝরিয়ে 3 টেবিল চামচ ঘি নিয়েছি। আগে ঘি দেওয়ার সময় আসলে স্কিপ করে গেছিলাম। 3 টেবিল চামচ ঘি দিয়ে আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। হলুদটা দেওয়া এই জন্যই যে এটার একটা বাসন্তী একটা কালার আসবে, হালকা ইয়েলিশ একটা কালার আসবে, এই জন্যই হয়তো এটাকে বাসন্তী পোলাও বলে। আর সবাই বলে বাসন্তী পোলাও, মানে ইউটিউবে আমি যত ভিডিও দেখেছি এই প্রসেস ওই প্রসেস, আসলে এটার কোনো প্রসেসই নাই। অ্যাজ ইউজুয়াল পোলাও যেভাবে রান্না করেন এভাবে রান্না করলেই হবে। এই চালটাকেও ঘি দিয়ে মাখানোর কোনো প্রয়োজন নাই, ঘি দিয়ে ভাজলেই হবে। আমি রান্না করার পরে যা বুঝলাম আর কি, ঘি দিয়ে ভেজে সাথে সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে যদি আপনি চালটা ঘি দিয়ে ভাজেন তাহলে আর কিছুই দরকার নাই। আমি সয়াবিন তেলের মধ্যে কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, এলাচি এগুলো দিয়ে একটু ভেজে চালটা দিয়ে সুন্দর করে ভেজে নিব। অ্যাজ ইউজুয়াল যে পোলাও রান্না করি আমরা, ঠিক সেই পোলাওয়ের মতো। এখানে আর বিশেষ কোনো কেরামতি নাই। আমরা অ্যাজ ইউজুয়াল পোলাওতে আদা বাটা, কাঁচামরিচ বাটা দিই, আবার কখনো দিই না, এটাও ঠিক তেমনই। আর একটু দিতে হবে এটা না গরম মশলা। গরম মশলার গুঁড়া আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, কারণ আমরা তো গোটা গরম মশলা ব্যবহার করেছি, এলাচি, দারুচিনি ব্যবহার করেছি। তাই এই বাসন্তী পোলাওয়ের আলাদা কোনো কিছুই আমি বুঝতে পারলাম না। জানি না আসলে কেন মানুষ এইভাবে রান্না করে। অ্যাজ ইউজুয়াল পোলাওয়ের মতো যদি রান্না করে আপনি একটু হলুদের গুঁড়া দেন, তাতেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, হয়তো আলাদা কিছু থাকতেও পারে, আমার জানা নাই। যদি কারো জানা থাকে তাহলে জানাবেন প্লিজ আমাকে। আর আমি যেভাবে আমার মতো করেই রান্না করে ফেললাম। একটু কাজু, কিশমিশ, বাদামগুলো একটু বেশি দিলেই হলো বাসন্তী পোলাও। সুন্দর মতো ভেজে নিব। ভাজা যখন একদম মানে চালটা চিপলে জড়া লেগে যাচ্ছে, মানে জমাট বেঁধে যাচ্ছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি আমার আন্দাজে দিয়েছি, আমি কোনো মাপামাপি করি নাই। 1 কেজি পানিতে আমার আন্দাজ মতো আমি গরম পানি দিয়েছি। চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতো, আর সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দমে রাখলে কিন্তু বাসন্তী পোলাও রেডি। আমার পোলাও হয়ে গেছে। উপর থেকে আমি একটু কাঠবাদাম কুচি করে পরিবেশন করে নিয়েছি। বাবাই, কেমন হলো জানাবেন।